কর্নেল চৌধুরী, আমরা দেখছি যে আমাদের এই রিজিয়নে জিওপলিটিক্যাল সিনারিও প্রত্যেক দিন ভীষণ দ্রুত গতিতে বদলাচ্ছে, মানে এতটা ডাইনামিক হয়ে গিয়েছে সিচুয়েশন, প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু আপডেট হয়ে চলেছে। আমরা যে কথাটা আমি আগে শুরুতেই বললাম যে দুই এনএসের মধ্যে মিটিং হলো, আবার খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেই মিটিংয়ে ইউএসের যিনি ভারতে নিযুক্ত ইউএসের অ্যাম্বাসেডর সার্জিও গোর, তিনি উপস্থিত ছিলেন বলে জানতে পারা যাচ্ছে। এই রকম নানান রকম বিষয় কিন্তু সামনে আসছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন 24 ঘন্টা আগেই অজিত ডোভাল দেশের মানে ভারতের নিরাপত্তা নিয়ে তিনি একেবারে সোজা সাপটা একদম বাংলাদেশকে একেবারে সতর্ক করে দিলেন, তার 24 ঘন্টার মধ্যেই এই ভূমিকম্প পাকিস্তান বাংলাদেশের দুটো স্ট্র্যাটেজিক জায়গায়, এই ভূমিকম্প, এই পুরো বিষয়টা প্রাকৃতিক, তো এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে উঠছে। আপনি প্রাথমিকভাবে কিভাবে এর ব্যাখ্যা দেবেন? ভূমিকম্প আমরা তো নিজেরা যে যার বাড়িতে এটাকে ফিল করেছি, তো এটা ভূমিকম্প প্রাকৃতিক ভূমিকম্প না অন্য কিছু প্রশ্নচিহ্ন রয়ে গেল। কারণ আমরা তো প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রর যিনি প্রধান, তার কথা তো কিছুদিন আগে আমরা প্রত্যেকে শুনেছি। উনি তো খুব পরিষ্কার বলেছে পারমাণবিক যে টেস্টগুলো চলছে বিভিন্ন জায়গায়, সেটা নর্থ কোরিয়া চলছে, রাশিয়া চলছে, এবং পাকিস্তানেরও নাম কিন্তু উনি নিয়েছিল। তো আমরা জানি না যে এখন দেখুন বাঘ আসছে বাঘ আসছে বারবার বলা হয়, সেই রাখালের গল্প, সত্যি যেদিন বাঘ আসবে সেদিন আমাদের সবাইকে খেয়ে নেবে আমরা জানি না। তাই এটা একটা প্রশ্নচিহ্ন বারবার উঠে যাচ্ছে যে বাংলাদেশের যেখানটা এপি সেন্টার বলা হচ্ছে, সেই এপি সেন্টারে প্রাকৃতিক ভূমিকম্প না অন্য কিছু প্রশ্ন রইল। এবং তার সাথে সাথে এক্সটেন্টটা স্বপন দেখো হয়েছে পাকিস্তান হয়ে আফগানিস্তান। তো একসঙ্গে এতগুলো জায়গায় একইভাবে হওয়া সম্ভব, আমি বলছি না হওয়া সম্ভব না, হওয়া সম্ভব, কিন্তু এই কম্পন যারা ফিল করেছে প্রাকৃতিক না অন্য কিছু, না প্রেসিডেন্ট ট্রাম্প যেসব আমাদের আগে ভবিষ্যৎবাণী করেছিল সেটা না সত্যি হয়ে যায়। আমরা শুধু প্রশ্ন চিহ্ন রাখলাম কারণ আমরা জানি না, আমরা ভুলবশত ভুল তথ্য মানুষকে দিতে চাইও না, কিন্তু প্রশ্ন চিহ্ন নিশ্চিতভাবে উঠছে। একদমই কর্নেল চৌধুরী, যে প্রশ্ন চিহ্নগুলো উঠছে স্বাভাবিকভাবে সেই প্রশ্ন চিহ্নগুলো কেন উঠছে সেটাও আমাদের ভিউয়ার্সদের একটু বুঝিয়ে দেওয়া দরকার। আপনি খুব সুন্দরভাবে ডোনাল্ড ট্রাম্পের কথা বললেন। দেখুন, আমরা দেখেছি যে ইউএস জিওলজিক্যাল সার্ভে তারা এই ভূমিকম্পের তথ্য বিভিন্ন মানে সারা বিশ্বে যেখানে যেখানে এই ভূমিকম্পের তথ্য পাওয়া যায় সেই তথ্য তো তুলে ধরে। তো সেই ডেটাগুলো থেকে আমরা আমাদের ম্যাপের মাধ্যমে, আমরা স্ক্রিনে ম্যাপ দেখাচ্ছি, সেই ম্যাপের মাধ্যমে সেই ডেটাটা একটু তুলে ধরার চেষ্টা করব। এই যে ইউএসজিএস ম্যাগনিটিউড 2.5 আর্থকোয়েকস, এটা দেওয়া রয়েছে, মানে ভূমিকম্প এবং ভূমিকম্পের মানে যে কোন জায়গায় ভূমিকম্প সেই বিষয়গুলো তথ্য দেওয়া রয়েছে। আমি একটু এলাবোরেটলি আসবো কর্নেল চৌধুরীর কাছে, তবে তার আগে একটু ম্যাপটা একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে গিয়ে যে পাকিস্তানের যে জায়গাটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আগে একটু বলে দিই, এই যে পেশোয়ার, ইসলামাবাদ, ঠিক আছে, তো জালালাবাদ, এটা আপনারা এই রিজিয়নটা দেখতে পাচ্ছেন। এবং আপনারা মানে যেটা কর্নেল চৌধুরী বললেন যে আফগানিস্তান যে জায়গাটা, যেই জায়গাটায় এই এপিসেন্টারটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে ইয়েলো পয়েন্টটা আপনারা এটা দেখতে পাচ্ছেন। এবারে যদি আমরা আর একটু ডিটেলসে যাই, তাহলে ডিটেলসে যাওয়ার ক্ষেত্রে যে জায়গাটা, বাংলাদেশেও ভূমিকম্প কিন্তু অনুভূত হয়েছে। বাংলাদেশে কোন জায়গাটা? এই হচ্ছে এই জায়গাটা, এক্স্যাক্টলি এই জায়গাটা, যেটা শীতলক্ষ নদী, সেই শীতলক্ষ নদীর ঠিক এই জায়গাটা হচ্ছে গিয়ে এপিসেন্টার। দেখুন ব্লু পয়েন্ট করা রয়েছে, এটা হচ্ছে গিয়ে এপিসেন্টার, যেখানে এই ভূমিকম্প বলা হচ্ছে, মানে যেটা ভূমিকম্প আমরা প্রাথমিকভাবে জানতে পারছি ইউএস এর মাধ্যমে সেই ভূমিকম্প। আমাদের প্রশ্ন এটাই থাকছে যে এই ভূমিকম্প প্রাকৃতিক, তো মানে প্রাকৃতিক উপায়ে, বা আমরা জানি যে টেকটনিক প্লেটের যে ঘর্ষণ হয় সেই ঘর্ষণের জেরে ভূমিকম্প হয়, তো এটা আমরা জানি, ভূগোলে পড়ে এসেছি। সেই ভূমিকম্প তো নাকি এর নেপথ্যে অন্য কিছু রয়েছে? ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যেই যে কথাগুলো বলেন যে দুটো দেশ পরমাণু শক্তিধর দেশ, পাকিস্তানের কাছে পরমাণু রয়েছে, এবং অনেক সময় তার কথায় বার্তায় ইঙ্গিত পাওয়া যায় যে পাকিস্তানও নিউক্লিয়ার টেস্ট করে চলেছে, এই সমস্ত বিভিন্ন আপডেট তো তার কথায় বার্তায় পাওয়া যায়। তো সেইটা সেই রকম কিছু কিনা সেইটা নিয়ে কিন্তু একটা সংশয় বা আশঙ্কা থেকেই যায়। এবারে দেখুন,
আমরা যে এরিয়াগুলো দেখাবার চেষ্টা করছি একবার ভালো করে দেখে নিন যে এই এরিয়াগুলো, যে এরিয়াগুলোতে এই ভূমিকম্পের যে উৎসস্থল, এবং এর জেরে এই যে ঘোড়াশাল পাওয়ার স্টেশন তাপবিদ্যুৎ কেন্দ্র, এই জায়গাটা কিন্তু ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এবং এই শীতালক্ষ রিভার, এই শীতালক্ষ নদীর আশেপাশে যে বসতি, সেই জায়গায় কিন্তু একটা ভারী একটা প্রভাব কিন্তু পড়েছে। আশপাশের বাড়ি, সেখানে জানলার কাচ ভেঙে গিয়েছে, একটা ভারী প্রভাব পড়েছে বলে জানতে পারা যাচ্ছে। তো এই হচ্ছে গিয়ে আমরা ম্যাপের মাধ্যমে আপনাদের লোকেশনগুলো আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। আমি এবার কর্নেল চৌধুরীর কাছে আসবো। কর্নেল চৌধুরী, আমরা যদি একটা জিনিস একটু আলোচনা করি, সেটা হচ্ছে গিয়ে দেখুন, প্রাকৃতিক কি প্রাকৃতিক নয় সেটা আগামী দিনে বোঝা যাবে। এবং ডোনাল্ড ট্রাম্প যেরকম পেট পাতলা, তিনি নিশ্চিতভাবে কিছু না কিছু বলবেন বা একদম বিস্ফোরক কিছু একটা সামনে আনবেন বিশ্বের, সেটা তো অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একই সময়, মানে অস্বাভাবিক নয় এরকম কিন্তু নয়, স্বাভাবিক বিষয়, কিন্তু একই সময় দুটো দেশ সেখানে এই রকমভাবে বিস্ফোরণ এবং স্ট্র্যাটেজিক বেশ কিছু জায়গায় মানে একটা ক্ষতিগ্রস্ত বা প্রভাব পড়েছে বলে জানতে পারা যাচ্ছে। এবং এটা কি নেহাতি কাকতালীয়, নাকি এর নেপথ্যে সেই কোয়েশ্চেন মার্কটা রয়ে যাচ্ছে? আপনি ম্যাপের দ্বারা দেখালেন, জিনিসটা অনেকটা পরিষ্কার হলো। আমার মনে কয়েকটা প্রশ্ন আছে। যদি এটা পরীক্ষা নিরীক্ষণ কেউ করে, যে কোনো জিনিস পরীক্ষা নিরীক্ষণ করে, বাংলাদেশ এবং ঢাকা আমরা যেভাবে জানি, এবং আমি বাংলাদেশে বহুবার গেছি, আমি বলতে পারবো সেখানে যেভাবে জনবহুল এরিয়া, এবং আমাদের বিভিন্ন এরিয়া যেমন পোখরান বলুন, রাজস্থান বলুন, অথবা পাকিস্তানের বিভিন্ন বালুচ এরিয়া, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স, এই যে বিশাল এরিয়া যেখানে মানুষ থাকে না, জনবহুল নয়, এবং ওটা রকি স্যান্ডি, যেখানে এই বিভিন্ন পরীক্ষাগুলো করা যায়, জলের তলায়ও করা যায়। আপনি একটা নদীর দেখালেন, নদীর পাশেও দেখালেন, নদীর তলাও করে। এটা রুশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন পরীক্ষার করেছে। তবে এটা কোনো পরীক্ষা নিরীক্ষণের জন্য এই নদীর তলায় করেছে কিনা প্রশ্ন চিহ্ন রইল, কারণ জনবহুল এরিয়া জেনারেলি করে না। তবে বাংলাদেশের যেভাবে অবস্থান, বাংলাদেশে যেভাবে অন্যান্য রাষ্ট্র যেভাবে নিয়েছে, তারা যে কোনো পরীক্ষা নিরীক্ষণ করতেই পারে, এটা আমি উড়িয়ে দিচ্ছি না। তবে মানে ওভারঅল মনে হচ্ছে, সামনের দৃষ্টিতে মনে হচ্ছে, খালি চোখে মনে হচ্ছে এটা প্রাকৃতিক ভূমিকম্প, প্রাকৃতিক হিসেবেই হয়েছে। এবং আপনি যেটা বললেন, মুভমেন্ট অফ টেকটনিক প্লেটস যখন হয়, এবং আপনি দেখবেন যে রিক্টার স্কেল ওয়াজ ভেরি হাই, 5.7 টু 5.8 রিক্টার স্কেল। বাংলাদেশ এবং পাকিস্তান বিভিন্ন দু জায়গায় হয়েছে, এবং পশ্চিমবাংলা প্রত্যেকটা জায়গায় এই কম্পন অনুভব করা গেছে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়